এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 1.1 এর অঙ্কগুলো করাবো। 1 নম্বর কোশ্চেন কি দেখো, 135 এবং 125, ঠিক আছে। তো এখানে অনেক লেখালেখি আছে, আমি তোমাদের শর্টকাটে একটু দেখিয়ে দিই কিভাবে অঙ্কগুলো করবে, তাহলে তোমরা বুঝে যাবে। তো প্রথমে তোমাদের দেখতে হবে এই দুটা সংখ্যার মধ্যে কোনটা বড়। এখানে কোনটা বড়? 225। তো 225টাকে এখানে লিখবে 225 সমান সমান দেবে, আর 225কে দেখো এটা হচ্ছে 225কে কি করবে? 135 দিয়ে ভাগ করবে। 135 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 225-এর মধ্যে 135 একবারে যাবে, দুইবার গেলে তো 135 দুগুণে 270 হয়ে যাবে বেশি, তাহলে একবারে যাবে 135, ঠিক আছে। তো এখানে কবার গিয়েছে? একবার। আর ভাগশেষ কত দেখো, ভাগশেষ বিয়োগ করলে পারবে, তাহলে 5 থেকে 5 গেলে 0, আর এটা বড় তাই 12 করতে হবে। 12 থেকে 3 গেলে কত? 9। আর দেখো কত আছে এখানে, আর এটা এখানে 0 হয়ে যাবে, 90, ঠিক আছে। ভাগশেষ 90, এটা হচ্ছে ভাগফল, ঠিক আছে। এইগুলো তোমাদের জানতে হবে। এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল, এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাজ্য, ঠিক আছে। আমাদের এগুলো জানতে হবে। তো দেখো এখানে 125 কিভাবে লিখতে পারবো? 135 কতবার গিয়েছে ভাগফলটা? একবার, প্লাস কত? ভাগশেষ কত? 90, ঠিক আছে। এভাবে লিখতে পারবো। তারপরে কি করবো, এখানে দেখো ভাজক কত? 135 আর ভাগশেষ কত? 90। তো এবার 135কে 90 দিয়ে ভাগ করবো। ওকে, 135কে যদি 90 দিয়ে ভাগ করে তাহলে ভাগফল কত থাকবে? ভাগফল কেন, ভাগ আগে তো করে তারপরে যেহেতু ভাগফল আসবে, ভাগফলের মতো এখানেও সিম একবারে যাবে 90, ঠিক আছে। তারপরে বিয়োগ করলে কত? 5 থেকে 0 বিয়োগ করলে 5, 13 থেকে 9 বিয়োগ করলে কত? 4, ঠিক আছে। 45। কারণ 90 অনুযায়ী কিভাবে লিখতে পারবো? ভাগফল প্লাস ভাগশেষ যোগ আকারে লিখতে হবে, ভাগশেষগুলো যোগ আকারে লিখতে হবে। তারপরে কি করবো দেখো, 90 আর 45কে নিয়ে করবো এবার, মানে এদের মধ্যে ইউক্লিডের উপপাদ্য প্রয়োগ করবো। তো 90কে কিভাবে লিখতে পারে? 90কে 45 দিয়ে ভাগ করবো। 45 দিয়ে ভাগ করলে আমরা জানি 45 দুগুণে 90, ঠিক আছে। তো কত? ভাগ শেষ 0 আর ভাগফল 2, তাহলে 45 ইন্টু ভাগফল কত? 2, ভাগশেষ কত? 0, ঠিক আছে। তো এখানে যখন 0 আসবে সে মানে সে স্টেপ এটার মধ্যে ভাজ্য, ভাজ্য আর হচ্ছে ভাজক যত হবে, ভাজক কত এখানে? 45, মানে 135 আর 225-এর গসাগু কত হবে? 45। বুঝেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার এরপর অঙ্কর মধ্যে সেম ভাবে দেখো কত হয়ে গেছে, কিভাবে লিখবো? এটা করলে হবে না, এটাকে একটু লিখে আসতে হবে, কারণ উপপাদ্য তো লিখতে হবে। তো এখানে দেখো 1 নাম্বার কোশ্চেন কি, 135 এবং 125। তো এখানে বড় কি আগে এটা দেখতে হবে, বড় কোনটা? 225 বড়। তো এটা বড়, এটা কিভাবে চিহ্ন সাহায্যে প্রকাশ করবে? ওকে, তো বড় সংখ্যার দিকে এই দেখো চিহ্নটা যেদিকে, মানে এটা খোলা চিহ্ন, খোলা সাইডের দিকে বড় সংখ্যাটি লিখবে, এদিকে বড় হবে সবসময় আর এদিকে ছোট হবে, ঠিক আছে। আর তোমরা ইচ্ছে করলে এটা এদিকে এভাবে লিখতে পারো, এদিকে যদি ঘুরিয়ে দেবে মনে করো, তাহলে এদিকে বড় হবে এদিকে ছোট হবে, ঠিক আছে।
একই কথা, এইভাবে লেখা যে কথা এইভাবে লেখাও একই কথা। বড় কোনটা 225, ঠিক আছে, তাহলে 135 বড় দিকে ঘুরিয়ে দেবে, তারপরে 225 কমান। তবে এই 135 আর 225-এর মধ্যে ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করবে। প্রয়োগ কিভাবে করবে? বড় সংখ্যাটা তো লিখবে এখানে, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে। তাহলে 225 ভাগ কত? 135, ঠিক আছে। তো ভাগ করলে 135 এখানে একবারে যাবে, 135, তারপরে একবার, আর ভাগ শেষ কত থাকবে? 5 থেকে 5 গেলে 0, ঠিক আছে। এখানে 2কে 12 ধরতে হবে, 12 থেকে 3 গেলে 9, আর এখানে কত আছে? এটা এখানে আসলে 2 হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত? এটা কি ভাগ শেষ কত? 90। তো এটা কিভাবে লিখতে পারবো? 35, 135-এর সাথে একে গুণ হবে, ভাজকের সাথে ভাগফলের গুণ হবে, ভাজক ভাগফল প্লাস ভাগশেষ, ঠিক আছে। এটা নর্মাল, সবাই জানো, এইভাবে লিখতে পারবে, এভাবে লিখতে। কেমন? তো এখানে দেখো নতুন ভাজক কত এসেছে? এটা হচ্ছে নতুন ভাজক এসেছে 135, ঠিক আছে, এবং ভাগশেষ কত? 90। এবার এদের মধ্যে ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করে পাই। এবার এই দুটার মধ্যে ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করবো। ওকে, এবার 135 ইকুয়াল টু কিভাবে প্রয়োগ করবো? দেখো, 135-কে 90 দিয়ে ভাগ করবো, 135-কে 90 দিয়ে ভাগ করবো। ওকে, তো 90 দিয়ে ভাগ করলে কি হবে? দেখো, 135 কয়বার যাবে? একবারে যাবে, কারণ নাহলে তো 90 দুগুণে 180 হয়ে যাবে, এখানে আছে 135, তাহলে এখানে একবারে যাবে 90। 135 থেকে 90 বিয়োগ করলে কত? 45। তোমরা বিয়োগ কি? 5 থেকে 0 গেলে 5, আর এখানে 13 থেকে 9 গেলে 4, ঠিক আছে। আর ফল কত? ঠিক আছে। তো 135-এর কিভাবে লিখতে পারবো? 135 90 ইন্টু 1 প্লাস 45, ঠিক আছে। তারপরে দেখো, এটা করার পরে এরপরে দেখো নতুন ভাজক কত এসেছে? 90, আর ভাগশেষ কত? 45। আবার লিখবে, আবার নতুন ভাজক 90 এবং ভাগশেষ 45। এদের মধ্যে ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করে পাই। আর এই দুটোটার মধ্যে ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করবো। তার প্রয়োগ কিভাবে করবো? 90-কে কত দিয়ে ভাগ করবো? 45। 45 দিয়ে ভাগ করছি, ভাগ করলে 45 দুগুণে কত? 90, ঠিক আছে। 45 দুগুণে 90, ভাগশেষ 0। এবার কিভাবে লিখবো? 90 ইকুয়াল টু 45 ইন্টু 2, 45 ইন্টু 2, ঠিক আছে। আর ভাগশেষ কত? 0, তো 0। এবার এখানে কিভাবে লিখবে? দেখো, এখানে ভাগশেষ 0, ঠিক আছে, এখানে ভাগশেষ 0 হয়ে গেছে। তোমার দরকার ভাগশেষ 0ই করো। ভাগশেষ যখন 0 হবে, ঠিক সে পর্যায়ে, মানে সেই প্রক্রিয়ার মধ্যে ভাজক, এটা হচ্ছে ভাজক যত তোমার গসাগু তত, ঠিক আছে। ভাগশেষ 0, এখানে প্রক্রিয়া সমাপ্তি, ঠিক আছে। যেহেতু এই পর্যায়ে ভাজক 45, এই ভাজক 45, 135 এবং 125-এর গসাগু কত? 45, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বর, দেখো 196, ঠিক আছে, 196 এবং দেখো তো একক, দশক, শতক, হাজার, 10,000, 38,220, ঠিক আছে। এদের মধ্যে গসাগু নির্ণয় করবো। ওকে, তো 196 আর 38,200-র মধ্যে কোনটা বড়? যেটা বড় সেদিকে চিহ্নটা ঘুরিয়ে দেবে, ঠিক আছে। তাহলে ওটা 138, 196 থেকে এটা বড়, ঠিক আছে। তো এদের মধ্যে 196 এবং 38,220-এ ডিস্কে নিয়ে ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করে পাই, ঠিক আছে। লেখাটা সেমই করে নিয়েছি, সেম। দেখো, এটা বড় কোনটা? বড়টা এখানে লিখবো, বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করবো, ঠিক আছে। বড় কত? বড় হচ্ছে 38,220, ভাগ করবো কত? 196। এটা ভাগ করলে ডাইরেক্ট আসবে 195, ঠিক আছে। 195 দিয়ে এটা ডাইরেক্ট ভাগ হবে, ঠিক আছে। 0 চলে আসবে, তোমরা গুণ করে দেখতে পারো, এটাই আসবে, ঠিক আছে। তো এখানে 0 হয়ে গেছে। তো 0 আমরা জানি কি 0 যেটা হবে
সেই পর্যায়ে মানে সেই স্টেপের মধ্যে ভাজকটাই হচ্ছে এদের দুটোটা ঘষাগু, ঠিক আছে। তো এখানে লেখাটা আগের মতো ভাবে সিম লিখে দেবে, এখানে ভাগশেষ শূন্য, এখানে ভাগশেষ হয়ে গেছে কত শূন্য, সুতরাং এখানে প্রক্রিয়ার সমাপ্তি মানে প্রক্রিয়াটা সমাপ্তি হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু পর্যায়ে ভাজক 196, তাই 196 এবং 38,220 ঘোষাও কত 196, ঠিক আছে। এটাই তো উত্তর হবে না, এটাই ভাজক, এটাই উত্তর হবে, ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার দেখো কত বলছে 867 এবং 255, ঠিক আছে। তো এখানে বড় কোনটা 867 করে, ঠিক আছে। তো এটা দিয়ে চিহ্নটা ঘুরিয়ে দেবে। তারপর দেখো এই দুটোটার মধ্যে কি লেখাটা এটাই লিখবে যে এই দুটোটার মধ্যে ভাগসহায়ক উপপাদ্য প্রয়োগ করে পায়, ঠিক আছে। 887 এবং 255 এর মধ্যে ভাগসহায়ক উপপাদ্য প্রয়োগ করে পায়। কিভাবে প্রয়োগ করবে, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে, ঠিক আছে। তো 887 কে যদি 255 দিয়ে ভাগ করে কি হবে দেখো, 55 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, ওকে। এখানে 255 ইন্টু 3 যদি করি 5 5 হতাম 25 5 3 5 15 5 হাতে 1 3 5 16 হাতে 1 3 7, ঠিক আছে। 765, ঠিক আছে, 765। তারপরে বিয়োগ করে নেবে, বিয়োগ করলে কত আসবে 102, ঠিক আছে। আর কতবার দিয়েছে 3 বার, ঠিক আছে। তো এটা কিভাবে লিখবে 255 ইন্টু 3 255 ইন্টু 3 প্লাস 102, ঠিক আছে। 255 ইন্টু 3 প্লাস 102। এবার নতুন ভাজক কত এসেছে 255, আর নতুন ভাগশেষ কত এসেছে 102, ঠিক আছে। তো এটা সেম ভাবে লিখবে, নতুন ভাজক 255 জাস্ট এটা লাইনে লিখে দেবে এবং ভাগশেষ 102, এদের মধ্যে ভাগসহায়ক উপপাদ্য প্রয়োগ করে পাই, ঠিক আছে। কিভাবে প্রয়োগ করবে আবার সেম, এখানে বড় তো 255 কে 102 দিয়ে ভাগ করবে, 102 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে দেখা যাচ্ছে 2 বার যাবে, 204 হবে 2 বার গেলে, আর এখানে বিয়োগ করলে কত থাকবে 51, ঠিক আছে। 5 থেকে 4 গেলে আর 5, ঠিক আছে 51। তো আবার সেম ভাবে এবার নতুন আবার ভাজক এসেছে, এখনো 0 আসেনি, 0 আসা পর্যন্ত করবো 102, ঠিক আছে। এবার 102 হচ্ছে নতুন ভাজক, আবার নতুন ভাজক 102 এবং ভাগশেষ কত 51, ঠিক আছে। এদের মধ্যে ভাগসহায়ক উপপাদ্য প্রয়োগ করে পাই। কিভাবে প্রয়োগ করবো সেম ভাবে 102 কে 51 দিয়ে ভাগ করবো, 102 কে কত 51 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। ভাগ করলে এটা ডাইরেক্ট আছে 102 কে 51 দিয়ে ভাগ করলে 51 দুগুণ কত 102, ঠিক আছে। 51 দুগুণ 102, এবার 0 চলে এসেছে, ঠিক আছে। এটা কি হলে 51 ইন্টু 2 প্লাস 0, 102 ইকুয়াল টু 51 ইন্টু 2 প্লাস 0, ঠিক আছে। এখানে ভাগশেষ শূন্য, সুতরাং এখানে প্রক্রিয়া সমাপ্তি, এখানে সমাপ্তি ঘটে গিয়েছে, ঠিক আছে। যেহেতু এই পর্যায়ে ভাজক 51 মানে এই ভাজক এটার কথা বলছি, এটাই তো আমাদের উত্তর হয়, 0 এসেছে মানে এটা উত্তর হবে। তো এখানে ভাজক, এটার নাম কি ভাজক, এই ভাজক কত 51, তাই এই দুটোটা সংখ্যার ঘষাও কত হবে দেখো 867 এবং 255 ঘষাও কত হবে 51, ঠিক আছে।